আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। সুন্দরবনে ফের মাথাচাড়া দিয়ে উঠছে দস্যুদের দাপট। মুক্তিপণের আতঙ্কে দিন কাটাচ্ছেন বনজীবী জেলে, মৌয়াল ও বাওয়ালিরা। কয়রার এক বৃদ্ধ ফয়েজ আলী সদ্য নামে জানালেন, ৩ দিন ধরে ছেলেকে জিম্মি করে রেখেছিল দুলাভাই বাহিনী। মুক্তিপণ দিয়ে ছেলেকে ফেরত পেলেও তার মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। শুধু তিনিই নন, অনেকেই ডাকাতদের ভয়াল কবলে পড়ে নিঃস্ব হচ্ছেন। সরকার ২০১৮ সালে ৩২টি দস্যু বাহিনীর আত্মসমর্পণের পর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিল, কিন্তু গত বছরের আগস্ট থেকে নতুন করে সক্রিয় হয়েছে অন্তত ১৪টি দস্যু দল। তাদের মধ্যে রয়েছে দুলাভাই বাহিনী, মজনু বাহিনী, করিম শরীফ, রবিউল, আফজাল, জাহাঙ্গীর, আলামিন সহ আরও কয়েকটি দল। এদের হাতে প্রতিনিয়ত জিম্মি হচ্ছেন বনজীবীরা। দিনে একবার খাবার দিয়ে বাকি সময় বন্দীদের দিয়ে নৌকা বাইয়েই মুক্তিপণের টাকা দাবি করছে ডাকাতেরা। জিম্মিদের মুক্তির বিনিময়ে ২০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অনেকে ধার কর্জ করে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরছেন, কিন্তু সেই ঋণের বোঝা শোধ করতে দিনরাত বনজীবীদের খাটতে হচ্ছে। অনেকের অভিযোগ, এসব দস্যুদের পৃষ্ঠপোষকতা করছে উপকূলের প্রভাবশালী কয়েকজন মাছ ও কাঁকড়া ব্যবসায়ী, যাদের স্থানীয়ভাবে কোম্পানি মহাজন বলা হয়। এরা দস্যুদের সঙ্গে আঁতাত করে নদীতে বিষ দিয়ে মাছ শিকারের মতো ভয়াবহ কাজেও জড়িত, যা শুধু অর্থলুট নয়, সুন্দরবনের পরিবেশকেও ধ্বংস করছে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, বনজীবীদের মধ্যে ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকে মৌসুমি মধু সংগ্রহ বা গোলপাতা কাটার কাজে আর সুন্দরবনে যেতে চাইছেন না। শুধু জলে কুমির আর ডাঙায় বাঘ নয়, তাদের এখন ভয় করতে হচ্ছে বন্দুক হাতে ডাকাতদেরও। স্থানীয় নাগরিক সংগঠনগুলোর অভিযোগ, পর্যাপ্ত নজরদারি না থাকায় ছোট ছোট দলগুলো বড় আকার ধারণ করছে, ফলে বনজীবী জীবিকা, পর্যটন এবং সরকারের রাজস্ব বড় সংকটে পড়ছে। শুধু তাই নয়, এই ভয়াল বাস্তবতা জানে না বাইরের অনেক মানুষ। জেলেদের জীবনের ঝুঁকি আর প্রশাসনের সীমিত উদ্যোগ মিলিয়ে সুন্দরবন যেন আবার অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছে। এদিকে আত্মসমর্পণকারীদের মধ্য থেকেও অনেকেই নতুন করে দস্যুতায় ফিরেছেন। কেউ কেউ পুনর্বাসনের টাকা দিয়ে নতুন জীবন শুরু করলেও অনেকেই আবার পুরনো দলে যোগ দিয়েছেন। এমনকি কারাগার থেকে পালিয়ে আসা কয়েকজন আসামিও নতুন দস্যু বাহিনী গড়ে তুলেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কোম্পানি মহাজনেরা দস্যুদের আর্থিক সহায়তা দিচ্ছে, যদিও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করছে। তবে উপকূল জুড়ে তাদের নাম বারবার শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।